দেশি চিকেন নিয়ে এসেছি। এখানে নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এরপরে আর মশলাগুলো কাটবো, আদা ছুলে এগুলো দেবো, সব টুকটাক টুকটাক করে আস্তে আস্তে দেবো। আর কড়াইয়ের মধ্যেই মাংসটাকে ধুয়ে হলুদ লবণ দিয়েছি, সব আস্তে আস্তে কাজগুলো করছি। কারণ বাবার এখানে তো, বাবাকে রান্না করে খাওয়া হয়েছে, বহু বছর পরে আজকে বাবার জন্য আমি রান্না করব। তো মা থাকতে তখন একবার করেছিলাম, তারপর আর কোনোদিনও করিনি। তো আজকে তাই করব বাবার জন্য। তো আস্তে আস্তে করছি। এখানে সব জিনিস তো সব ওলটপালট হয়ে গেছে, মানে অনেক দিন পরে রান্না করছি। মাছ ফাছ রান্না করি, তো সব খুঁজে পেতে পেতে সব কিছু ঠিকঠাক মতো আয়োজন করতে একটু টাইম লাগছে। তো এই শুরু করেছি, দেখি কতক্ষণে রান্নাটা হয় আর রান্নাটা কেমন হয়, বাবা কি বলে আজকে দেখি রান্না খেয়ে। চেষ্টা করছি আমার মতো করে করা। বাবা তো দারুণ রান্না করে, বাবার কাছে আমি পৌঁছাতেও পারবো না, এত ভালো রান্না করে। তা আমার রান্না খেয়ে বাবা আজকে কি বলে কে জানে। তো শুরু করি আজকে আস্তে আস্তে রান্না করা। এর মধ্যে হলুদ লবণ তো দেওয়াই ছিল, মশলাটা এখন করে, এখন সব মশলা একসঙ্গে দিয়ে কড়াইয়ের মধ্যেই সব করে নিচ্ছে একবারে। দিয়ে এখন মাংসটা রান্না করি। বাবা এত ভালো রান্না করে, তো আমার রান্না করতে আজকে একটু টেনশনই হচ্ছে যে বাবা খেয়ে কী বলবে, এত বছরও কিচ্ছু রান্না শিখলাম না। মনে মনে হাসবে যে কিছুই রান্না করতে পারে না। তো সেই জন্য একটু টেনশন হচ্ছে যে বাবা কি বলবে আমার রান্না খেয়ে। করছি এখন, সব চলছে রান্না, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি, গ্যাস জ্বলছে, রান্নাটা করি। তো মাংস রান্না হয়ে গেছে, হাড় থেকে এই যে ছেড়ে দিয়েছে পুরো মাংস। তো আমি এর মধ্যে ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দেব, দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। বেশি ঝাল দেবো না, আমার ছেলে মেয়েও খাবে, বাবারও ঝাল খাওয়া, বেশি ঝাল খাওয়া একটু বারণ আছে। তো গন্ধ তো বেশ ভালোই বেরিয়েছে, এখন বাবা খেয়ে কী বলে কে জানে, সেটা বাবা বলবে। আমার মাংস রান্না শেষ, এখানে ভাত বসানো হয়েছে। তো আজকে শুধু মাংস ভাত হবে খাওয়া, দেখি বাবা পরে কি বলে।